লিচু ফুলের মধু। লিচু ফুলের মধুটা আসলে সবাই পছন্দ করে। এই বছর লিচু ফুলের মুকুল একটু কম আসছে আর কি, তুলনামূলক গত বছর হচ্ছে লিচু ফুলের দামটা একটু বেশি থাকবে। তারপরে এখন যেহেতু সিজন চলতেছে, লিচু ফুলের সিজন চলতেছে, আমরা স্পেশাল একটা ডিসকাউন্ট আপনারা দিচ্ছি। এই ডিসকাউন্টটা বেশি দিন থাকবে না আর কি। লিচু ফুলের মধু থাকবে কিন্তু দামটা একটু বেশি থাকবে, কারণ তুলনামূলক লিচু ফুলটা এই বছর একটু কম আসছে, মধু একটু উৎপাদন কম হয়েছে গত বছরের তুলনায়। তারপরে আমরা যে প্রাইস চলতেছিল তার থেকে আমরা একটা ভালো একটা ডিসকাউন্ট দিয়ে আমরা এই মধুটা আপনাদেরকে দিচ্ছি। আমরা এই জন্য দিচ্ছি যে লিচু ফুলের মধুটা এবং সরিষা ফুলের মধুটা প্রত্যেকের ঘরেই রাখা উচিত। চিনির পরিবর্তে চিনি না খেয়ে মধু খাবেন, কারণ যেহেতু বাংলাদেশের মধ্যে এই দুইটা ফুলের মধু সবচেয়ে বেশি উৎপাদন হয়, লিচু ফুলের মধু প্লাস হলো সরিষা ফুলের মধু। ওই ক্ষেত্রে চিনির পরিবর্তে এই মধুটা যদি আপনারা খান, ঘরের মধ্যে থেকে ওষুধের যে একটা বাজেট লাগে প্রতি মাসে, দেখবেন যে ওষুধের একটা বাজেট লাগে, তো ওই বাজেটটা কমে আসবে ইনশাআল্লাহ। কারণ এটার মধ্যে আল্লাহ তাআলা শেফা রাখছেন, মধুর মধ্যেই শেফা রাখছেন। মধুর গুণাগুণের দিক দিয়ে সব মধুর গুণাগুণই প্রায় সেম, দুই একটা মধু বাদে, যেরকম কালোজিরা ফুলের মধুটা একটু ওষুধ গুণটা বেশি, আর বাদ বাকি যে মধুগুলো আছে ওইগুলা গুণাগুণ দিক থেকে সবগুলোই সেম। এক একটা মধুর মধ্যে এক একটা বৈশিষ্ট্য আছে আর কি। যেরকম লিচু ফুলের মধুটার মধ্যে লিচুর একটা ফ্লেভার আসবে, খাইতে এটার টেস্ট বেশি। আপনার সরিষার থেকে লিচু ফুলের মধুর খাওয়ার টেস্টটা একটু বেশি আর কি। আবার ধনিয়ার টেস্ট আরও একটু বেশি। সুন্দরবনের মধুটা হচ্ছে একটু পাতলা থাকবে, একটু গ্যাস হবে। এটা তো একটু গ্যাস হয়, যে জাকি লাগছে যে গ্যাস হয়ে গেছে, হ্যাঁ এই যে গ্যাস হয়েছে, ফেনা ফেনা হয়েছে, যেহেতু আমরা র মধুটা দিচ্ছি। যদি এটা প্রসেস মধু দিতাম তাহলে কিন্তু এই ফেনাটা হইতো না, গ্যাস হইতো না। আবার লিচু ফুলের মধুটা কিন্তু বসে যায়, ঠান্ডা পেলে বসে যাবে, সরিষা ফুলের মতো জমে দানা দানা হয়ে যায়। এটা মানতেই হবে, কারণ প্রকৃতি থেকে এই জিনিসটা এইভাবে আসতেছে। আবার যদি এটা আমরা প্রসেস করে নেই, প্রসেস করে এটার যে গুণাগুণ আছে, যে এটার যে এনজাইমগুলো আছে, এগুলো নষ্ট হয়ে যাবে, কিন্তু তখন আর বসবে না। বড় বড় কোম্পানিরা যেটা করে রাখছে, যে প্রসেস করে মধুটাকে একদম গাঢ় করে ফেলে, যার কারণে এটা কিন্তু বসে না, হ্যাঁ জমে না। সো আমরা কিন্তু ওই জিনিসটা করি না। কারণ র মধুটা আমরা দিচ্ছি, র মধুটাতে আমাদের শরীরের জন্য উপকার বেশি, কারণ এটা তো মৌমাছি প্রসেস করেই দিচ্ছে। মৌমাছি এই যে এই মধুটা যে নেকটার যখন মৌমাছি কালেক্ট করে নিয়ে আসে, দেখেন চিন্তা করেন, তখন এটার ময়েশ্চার থাকে 70 থেকে 80%। আর যখন এটা প্রাকৃতিকভাবে ওইখানে মৌচাকের মধ্যে যখন একটা বাতাস ক্রিয়েট করে এটাকে ময়েশ্চারটা রিমুভ করে প্রসেস করে, মৌমাছি কিন্তু এই মধুকে প্রসেস করে যখন 20 থেকে 23% যখন ময়েশ্চারে নিয়ে আসে, তখনই এটাকে মধু বলা হয়, এবং পরিপক্ক মধু বলা হয়, এ গ্রেডের মধু বলা হয়, যেটা মানুষের শরীরের জন্য উপকারী। তো এই লিচু ফুলের মধুটা সংগ্রহ করার জন্য যেটা করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বার কল করতে হবে, অথবা আমাদের পেজে মেসেজ করতে হবে, অথবা এখানে যে বাটন আছে বাটনে ক্লিক করো, আপনারা সংগ্রহ করতে পারবেন। চলুন আমরা আবার কেমিক্যাল থেকে বের হয়ে প্রকৃতির দিকে ফিরে আসি। সুস্থ থাকুন, ভালো থাকুন প্রকৃতির সাথে। জাযাকাল্লাহু খায়রান।